জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি তুমি পরীক্ষায় নকল করো তাহলে 4 বছরের তোমাকে স্থগিত করা হবে। 4 বছর পরীক্ষা দিতে পারবে না। এই বিষয়টা এতদিন জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছিল, এখন তারা সেটা করছে। কি হচ্ছে, এটা আসলে কি শিক্ষার্থীদের প্রতি ন্যায় নাকি অন্যায় এবং এটার কি হইতে পারে, আমি এটা আলোচনা করি এই বিষয় প্রসঙ্গে। দেখো, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমান যিনি ভিসি স্যার আছেন আমানুল্লাহ স্যার, তার চেষ্টা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করার। যার উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে যে পরীক্ষাগুলো দ্রুত সম্পন্ন করা, দ্রুত রুটিন দেওয়া, রেজাল্ট দ্রুত প্রকাশ করা, তারপর হচ্ছে যে কলেজগুলোর ক্লাস নিয়মিত করা, ইনকোর্স পরীক্ষার খাতাগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো, আরও অনেক কালজয়ী সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি যদি কেউ পরীক্ষায় নকল করে, মানে অসৎ উপায় অবলম্বন করে, এই অসৎ উপায়ের কারণে তাকে 4 বছর এক্সপেল করা হবে, সে 4 বছর পরীক্ষা দিতে পারবে না। এখন এটাকে বিভিন্ন মত, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন শিক্ষা বিশ্লেষকগণ বিভিন্নভাবে আখ্যায়িত করছে। কেউ বলছে এটা ভালো, কেউ বলছে এটা খারাপ। বাট অনেস্টলি যদি বলি, গত কয়েকদিন আগে অনার্স ফাইনাল ইয়ার এক্সামে 2 জন শিক্ষার্থী বরিশাল বিএম কলেজের, তারা পরীক্ষা নকল করেছে এবং তারাই ফার্স্ট এই রুলসের অংশীদার রয়েছে, যাদের নামটা আগে আসছে, যে তারা 4 বছর পরীক্ষা দিতে পারবে না। এখন কথা হচ্ছে যে ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ও অলরেডি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার 4টা বছর কমপ্লিট করে এসেছে। এখন আবার 4 বছরে ব্যান লেগেছে, তার মানে ও আগামী 8 বছর পরে আবার পরীক্ষা দিতে পারবে ফাইনাল ইয়ার এক্সাম। কি সাংঘাতিক একটা ব্যাপার, এবং এটাই হচ্ছে, এবং এটা এখন আরও অনার্স অনেকগুলো পরীক্ষা হচ্ছে যেখানে শিক্ষার্থীরা এই ধরনের নিয়ম নীতির সম্মুখীন হচ্ছে। আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন বিবিএ এক্সাম দিই, মানে আমি মার্কেটিংয়ের ডিপার্টমেন্টে ছিলাম, বিবিএ এক্সাম দিচ্ছিলাম, তো আমার একদম শেষের দিকে একজন বড় ভাই আসছে, প্রায় 2-3 বছর আমাদের সিনিয়র, তো ওনার ইমপ্রুভমেন্ট এক্সাম, উনি গরমের মধ্যে হুডি পরে আসছিল। তো তখন দেখি ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন, মানে ওখানে দায়িত্বরত কর্মকর্তা, মেবি হচ্ছে যে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, মানে শিক্ষক না, ঠিক আছে। তিনি আসলেন, আসার পরে অনেকক্ষণ দেখলেন, 2-3 বার এসে তিনি উকি মারে দেখে গেলেন, ঠিক আছে। লাস্টবার এসে বললেন তুমি তোমার হুডি চেক করো। হুডির পকেটে হাত দিয়ে দেখলো যে এতগুলো, তো দেখা গেল যে ভাই তো ওইবার যে ফেল করলো তারপর পুরোপুরি নাই, ঠিক আছে, অনেস্টলি পুরোপুরি নাই, তারপর তার পড়াশোনা শেষ। এখন কত হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেঞ্চে প্রচুর লেখে, এই রকমের রেকর্ডের অভাব নাই, বেঞ্চে লেখালেখি, দেওয়ালে লেখালেখি, এডমিট কার্ডে লেখালেখি, নকলের ছড়াছড়ি। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমান যে সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা সিদ্ধান্ত যদি বলা হয়। অনেস্টলি মাঠ পর্যায়ে যদি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম সেই পারপাসে বলছি, তবে যাদের ক্ষেত্রে এই নিয়মটা মানে হবে তাদের জন্য অবশ্যই গলার কাটা, তাদের অনেক ঝামেলা হচ্ছে, তাদের টেনশন হচ্ছে। এবং এমনকি এটা পরীক্ষার আগে, অনেক আগে জানালে স্টুডেন্ট পড়ালেখা করতো, বাট পরীক্ষার ঠিক আগ মুহূর্তে জানানোর কারণে স্টুডেন্টরা হতভম্ব হয়ে গেছে। এখন না পারতেছে গিলতে, না পারতেছে খাইতে, না পারতেছে ফালাই দিতে, এমন একটা অবস্থা হয়ে গেছে অনার্স ফাইনাল ইয়ারের এক্সামটা। এবং সামনে ফার্স্ট ইয়ার এক্সামের রুটিন দিয়েছে, আর অন্যান্য পরীক্ষাগুলো হচ্ছে, সেখানেও এই নিয়মটা লাগু থাকবে। সেক্ষেত্রে সচেতন থাকতে হবে, শিক্ষার্থীদের পড়াশোনা করে যেও। এরকমের নিয়মের পরবর্তীতে যদি তোমরা মনে করো যে তোমরা পার পেয়ে যাবা, হ্যাঁ, শিক্ষকরা তোমাদেরকে অ্যাডভান্টেজ দিয়ে অনেক সময় ছেড়ে দিতে পারে, বাট একদিন তো ধরা খেয়ে যেতে পারো। সেক্ষেত্রে নকল না করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে, নিজে পড়ে যতটুকু পারো ততটুকুর মধ্যে করে যাও। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।